আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে সামনে গেলে ওই মোড়ে আমার বাসা, আর এই জায়গায় হচ্ছে গিয়ে আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে ঝুমঝুম বৃষ্টি পড়তেছে, পুরাই একেবারে কাঁপাই দিছে বৃষ্টিতে। আর আজকে আমরা এখানে খিচুড়ি খাইতে আসছি। মূলত এই যে হোটেল দুইটা দেখেন, এখানে দুইটা হোটেল আছে। এই দুইটা হোটেল অনেক পুরাতন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এগুলো অনেক পুরাতন হোটেল। এই যে এই হোটেলটা, এইটা ওগুলার পরে হয়েছে। এইটাতেও আগে ওইগুলার মতোই ওই সিঙ্গারা, সামোসা, পুরি, পরোটা, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার এগুলা ছিল। বাট এই যে এই কিছুদিন হয়েছে ওরা খিচুড়ি বিক্রি শুরু করছে, একটু আনকমন খিচুড়ি। হ্যাঁ, ওই যে আমরা ঝুরা বিফের হালিম খাই না, ওই রকম ঝুরা বিফের খিচুড়ি, কিন্তু ভাতের চাল দিয়ে, একটু চালটা মোটা। তো রোজার মধ্যে এইটা পুরা হেভি চলছে। আমি নিজেও এখান থেকে 2 দিন নিছি রোজার মধ্যে। এরপরে আমি মনে করছি যে রোজাই শেষ, রোজার পরে আর হবে না, কারণ এই যে পাকিস্তানের ওই যে মোটে চাউল, ওই জায়গার থেকে ইন্সপায়ার হয়ে তারপরে এটা করা। বাট এরপরে দেখলাম যে ওরা কন্টিনিউ করছে এইটা। হ্যাঁ, ওরা অন্য সব আইটেম বাদ দিয়ে দিছে, শুধুমাত্র খিচুড়িতে আছে। তো আমি ওদের 2টা খিচুড়ি খাইছি, 2 ধরনের খিচুড়ি পাওয়া যায়, 2টাই খাইছি। আজকে আবার খাবো ইনশাল্লাহ আপনাদের সামনে, এবং আপনাদেরকে স্বাদ সম্পর্কে জানাবো। আসেন আমরা একটু দেখি। ভাইজান, নতুন একটা খিচুড়ি নামাইছেন, পরে দেখবো, ওইটা পরে দেখবো, আগে পুরানটা দেখবো। আচ্ছা, দাঁড়ান। এটার মধ্যে কি শুধুই গরুর মাংস? শুধু গরুর মাংস, ডাল, চাল আর গরুর মাংস। ডাল কয় পদের দেন? মানে কি কি ডাল দেয় সেটা জানেন না? শুধু মুগ ডাল দেয়। কটা থেকে শুরু করেন? 12:30 থেকে, বেলা 12:30 থেকে রাত 12টা পর্যন্ত। দেখেন, উঠান উঠান। অনেকে এইটারে ওই যে এই টাইপের যে হালিমটা, ওইটাকে রেশা হালিম বলে। পাকিস্তানে আমরা যখন খাইছি ওইটাকে আমরা দেখছি ডালিম বলে। তারপরে ডিসেন্টের যে হালিমটা আছে, হ্যাঁ, তারপরে আপনার ওই ঝুরা মাংসের হালিম বলে। তো এইটা দেখেন, দেখেন একটু আঠালো আছে, ঠিক আছে। উপরে আবার পেঁয়াজ বেরেস্তা ছিটানো আছে এবং কিছু তেল দেয়া আছে। এই তেলটা কি সরিষার তেল? বাগারের তেল। বাগারের তেল মানে পেঁয়াজটা যে বেরেস্তা করা হয় যেই তেলে, ওই তেলটাই ছড়াই দেওয়া হয়। হ্যাঁ, এটা কত করে নেন আপনারা? এক বক্স 100 টাকা। প্লেট? এক প্লেট 100 টাকা। এখানে আপনারা যদি খিচুড়ি খাইতে চান, খুবই অল্প টাকায় খিচুড়ি খাইতে পারবেন 100 টাকা, এবং প্রত্যেক চামচে চামচে আপনারা ওই বিফের একটা ফিল পাবেন। হ্যাঁ, তো এইটা আমরা দেখলাম। এরপরে নতুন একটা আইটেম আসছে, সেটা একটু দেখি। ভাই, এই আইটেমটা একটু দেখান। আপনার এই হাঁড়ি ডেলি কয়টা যায়? 9টা, 10টা, 11টা। রোজার মধ্যে আরো বেশি গেছে, রোজার মধ্যে 14-15টা গেছে। বুঝতে পারছি। আরেকটা স্পেশাল রেডি করছে, এই জন্য এটা কম যায়। দেখি, এটা দেখি। আচ্ছা, ওইটার যে চাল, সেই চালটা তো ভাতের চাল, মোটা চাল। এটা হচ্ছে ভাতের মিনিকেট চাল, ঠিক আছে। দেখান এটা একটু। এটা কি? কিমা মাংসের ভুনা খিচুড়ি। সব মাংস। 1 কেজি চালের সাথে 1 কেজি 800 গ্রাম কিমা আছে। গরুর কিমা, গরুর কিমা। আগেরটাই কি পরিমাণ রেশিও থাকে? মানে 10 কেজি চালের সাথে 6 কেজি মাংস। বুঝতে পারছি। এটা হচ্ছে স্পেশাল কিমা খিচুড়ি, কিমা ভুনা খিচুড়ি। আর ওইটার নাম আপনারা কি দিচ্ছেন? পাকিস্তানি ঝুরা মাংসের ল্যাটকা খিচুড়ি। আচ্ছা, বুঝতে পারছি। তো ভিতরে তো বিশাল ক্রাউড। হ্যাঁ, সিট পাবো কিনা জানি না, সিট পাওয়া পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। এখানে কিমাটা আপনারা কত করে বিক্রি করেন? এক বক্স 250 টাকা। এছাড়াও বাংলা খাবার দাবার আছে। না, আগে কিন্তু এটা একটা সময় বাংলা হোটেলে ছিল। বুঝতে পারছি। তো চলেন আমরা, মাংস আছে এখানে 150 টাকায় হাড্ডি চর্বি ছাড়া মাংস। দেখি একটু। আকাশ নাও,
হ্যাঁ 6 পিস পাইবেন, 6 পিস একদম হাড্ডি চর্বি ছাড়া মাংস ভাই। একদম হাড্ডি চর্বি ছাড়া 6 পিস। জি, এটা 1050 টাকা কেজি কিনা। 1050 টাকা কেজি হিসাবেও বিক্রি করেন আপনারা? না না, বিক্রি না, 1050 টাকা কেজি আমরা কাঁচা কিনে আনি। ও 1050 টাকা কেজি আপনারা কাঁচা কিনে নিয়ে আসেন, বুঝতে পারছি। হাড্ডি চর্বি ছাড়া যে এই জন্য দামটা বেশি, বুঝতে পারছি। একদম চুলের মাংস, এক পিস। এটা কিসের সাথে খায়? এটা খিচুড়ির সাথে। কোন খিচুড়ির সাথে খায়? ওটা বেশিরভাগ ল্যাটকা খিচুড়ির সাথে চলে। ল্যাটকার সাথে চলে। তাহলে এইটা নিলে ল্যাটকার দাম তো বললো 250। না, 4 জন 5 জন আগে 2টা 3টা লয় আবার এসে মজা করে খাই, ঝুল টুল দেয় আর কি। 4 জন 5 জন আসলে হয়তো 2টা নিল, মানে একটু গ্রেভি বাড়াইলো, একটু মনে করেন মাংসের ফিল নিল, এই আর কি। আমরা বাইরে বসে পড়ছি, হ্যাঁ একেবারে বাইরে, রাস্তার উপরে। রাস্তার উপরে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, এই সব জায়গায় থাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আমি এই জায়গায় বসলাম আপনার, কারণ ভিতরে অনেক লোক দেখলাম দাঁড়ায় আছে, আর একটু বাইরে বৃষ্টি হইতেছে, হালকা বৃষ্টি কমছে না? হ্যাঁ, তাহলে ছাড়। হ্যাঁ হ্যাঁ, কমছে কমছে কমছে, ওই হালকা 2-1 ফোঁটা পরে, এগুলো কোনো ব্যাপার না। আসেন আমরা একটু এই বৃষ্টির মধ্যে যদি না খাই তাহলে খাবো কোন সময়? এইটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমরা আগে একটা সময় দেখতাম যে বিভিন্ন ফুড ব্লগাররা, ইভেন আমিও, আপনার ওই যে পিৎজা তুলতাম, আর ওই রেস্টুরেন্ট ওনাররা আইসা বলতো যে ভাই গরম গরম তুলেন তাইলে চুইংগামটা পাওয়া যাবে। হ্যাঁ, তো ওই চুইংগামের একটা ব্যাপার কিন্তু এটার মধ্যে আছে, ঠিক আছে। দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। না, গরম গরম খাইলে ভালো লাগে। মোটা চালের, চালটা দেখেন দানা কত মোটা। এটা মিনিকেট চাল, এখানে পোলাওয়ের চাল নাই, তবে ওনারা সুগন্ধের জন্য সামান্য কিছু পোলাওয়ের চাল দেয় যাতে সুগন্ধ আসে। আর এর মধ্যে কিন্তু কোনো সবজি নাই। প্রথম দিকে নাকি আলু দিত, এখন আর দেয় না। এর মধ্যে পেঁয়াজ, আপনার কি বলে, পেঁয়াজ তো উপরে আছে, আর হচ্ছে গিয়ে গরুর মাংস, চাল, ডাল, পানি, তেল, লবণ, মশলা, এই। হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সবজি নাই। গরম খাইতে হবে, এই ঠান্ডা হয়ে গেলে থকথকে হয়ে যায়। হ্যাঁ, কারণ অনেক সময় আমি এখান থেকে এই যে বক্সে নিয়ে গেছি, 2-3 ঘন্টা পরে বাসায় যখন ঢালছি তখন থকথকে হয়ে গেছে, ওই স্যুপের মতো নাকি। যেমন স্যুপটা ঠান্ডা হয়ে গেলে বা ফ্রিজে রাখলে অনেক সময় একটু বেশি ইয়ে দিলে, আপনার কর্নফ্লাওয়ার দিলে থকথকে হয়ে যায়, ওরকম হয়। বাট ওনারা এনশিওর করছে এটার মধ্যে কোনো ধরনের কোনো কর্নফ্লাওয়ার বা এই ধরনের কিচ্ছু নাই। এটা নাকি ওনারা আপনার এই যে এভাবে করে দড়ি দিয়ে টেনে টেনে, 2 জন মিলে, ওই হাড়ির ওই পাশে একজন, এই পাশে একজন, 2 জন মিলে দড়ি দিয়ে টেনে টেনে, আপনার ওই ডাল ঘুটনি আছে না, ওই ঘুটনির মতন কিছু একটা তৈরি করা আছে, ওইটা দিয়ে নাড়তে থাকে। নাড়তে 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 ওই জিনিসটা আপনার একটা আঠালো ভাব আসে। যেহেতু মোটা চাল, চালের থেকে তো আপনার একটু আপনার ইয়ে হয়, মানে আঠালো একটা ভাব কিন্তু আসে। যে কোনো চালই যখন দেখবেন যে একটু বেশি নরম হয়ে গেছে, ওই ব্যাপারটা আছে। প্লাস হচ্ছে গিয়ে গরুর মাংসের যে ঝুরা ব্যাপারটা, ওই দুইটা মিলায়া ভালোই। হ্যাঁ, খারাপ না, আপনারা এটা খাইতে পারেন। বাট এটা এমন না যে এটা খাওয়ার জন্য আপনি মনে করেন মেলবোর্ন থেকে টিকিট বুক করলেন যে আমি ঢাকায় যাব, ঢাকায় গিয়ে এইটা খাবো, এটা খাওয়ার জন্য যাব না, এরকম না। আপনি যদি এইদিকে আসেন সেক্ষেত্রে একবার এটা ট্রাই করে যাবেন। এবং এটা কিন্তু আপনার কি বলে, ওই যে একটা আমরা কাঙ্গালি ভোজের খিচুড়ি খাইতাম না, ওই খিচুড়ির একটা ফ্লেভার দেয় উইথ মাংস, মাংস সহ। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হয়েছে এটা রাখা যাবে না এখনই, এটা আরেকটু খাইতে হবে, কারণ এই মাংসটা নাকি এটার সাথে দিয়ে খায়। আচ্ছা, এবার চামচটা বাদ দিয়ে দিই, একটু হাত লাগাই দিই। হাড্ডি চর্বি ছাড়া মাংস। এবার স্বাদ পাওয়া গেছে ভাই, কঠিন স্বাদ পাওয়া গেছে এবার। আজানের পরে আসতেছি। আজান শেষ হয়ে গেছে, বাট এই আজানটা হয়েছে শিয়া মসজিদের আজান। হ্যাঁ, এদিকে একটা শিয়া মসজিদ আছে, ওই আজান। ঠিক আছে, আসেন
আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে এই ঝোলটা আর এই মাংসটা নেয়ার পরে এইটার টেস্ট ডাবল হয়ে গেল, জাস্ট ডাবল হয়ে গেল। আগে যদি এটা 10-এ আমি 7 দিতাম, এখন দিব 10-এ 9। এইটা একবার খাবেন, একটু ওভার হাইপ আছে, বাট খাবার যে একেবারে খারাপ তা কিন্তু না, স্বাদ ভালো। এবং পরিমাণও ভালো। কতক্ষণ ধরে খাচ্ছি দেখছেন তো। হাত যেহেতু লাগাই দিছি, হাত দিয়েই খাবো। আরে বাবা, বাতাস এই সাইডে দাঁড়াও তুমি, এই সাইডে, এই সাইডে। খাবারের উপর না পড়লে হয়েছে, আমি বুঝলে সমস্যা নাই। আসেন এইবার এই কিমা খিচুড়ি। ঠিক আছে, হাত দিয়ে ধরলাম কারণ আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে। এই যে কিমা, হ্যাঁ, কিমাটা আপনারা বুঝতে পারবেন না কারণ চালটা হলুদ। চালটা যদি সাদা হইতো তাহলে কিমা বুঝতে পারতেন, খাইলেই বোঝা যাবে। প্রথম বাইটে 2টা কিমা, পরের বাইটে 6-7 টুকরা কিমা। স্বাদে আসবো, দাঁড়ান, স্বাদটা অনেকটাই ওরস বিরিয়ানির মতো, অনেকটা, পুরাটা না, 40-50% সিমিলারিটি আছে। কারণ ভাতের চালের যে ব্যাপারটা আছে না, ওইটার কারণে ওরসের মতো লাগে। আর মশলাটাও অনেক ঝাঁঝালো মশলা। ঝাল ভালো পরিমাণে ঝাল, এতটাই ঝাল যে এটা একদিন বাসায় নিয়েছিলাম, আব্বু খাইতে পারে নাই, ঝালের পরিমাণ এত বেশি ছিল। এখনো ঝাল আছে। মুগ ডাল দেখা যাচ্ছে উপরে, মুগ ডাল ভিজিবল। আমি জানি না এটা পোলাওয়ের চাল দিয়ে করলে কি অসুবিধা হইতো, হয়তো হইতো না। পোলাওয়ের চাল দিয়ে করলে হয়তো স্বাদটা আর একটু ভালো আসতো, আমি জানি না। ওনারা হয়তো এক্সপেরিমেন্ট করেই তারপরে জিনিসটা নামাইছে। এটার কিন্তু বয়স বেশি না, এটা আমি কত 7-8 দিন আগে খাইছি। আমি ওই যে গরু কিনতে গেছিলাম, তখন যাওয়ার সময় এটা নিচ্ছি 10টা। তো ওই দিনই আমি দেখছি যে এটা ওনাদের এখানে চালু আছে ছোট্ট একটা হাঁড়িতে, বড় না কিন্তু ছোট্ট একটা হাঁড়িতে করতো। এটা বড় হাঁড়িতে করে, এই যে 10টা 12টা 15টা যেটা যায় আর কি, হ্যাঁ, ল্যাটকাটা। তো ওই দিন দেখে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। পরের দিন আমি একটা নিছি, ফিহার স্কুল থেকে ব্যাক করার সময় নিয়ে গেলাম যে নেই বাসায়, কি অবস্থা, 1-2 চামচ করে খেয়ে একটু টেস্ট করবো সবাই, যদি ভালো হয় তাহলে পরবর্তীতে নিব। খাবার খেয়ে যেটা মনে হলো যে খাবার তো ভালো, কিন্তু সবার জন্য না। যারা ঝাল খাইতে পারে না তারা এইদিকে যায়নি না, ভুলেও না। এটার ঝালের পরিমাণ অনেক বেশি। মাংস লাগে না কারণ কিমা আছে, তারপরেও এক টুকরা মাংস আমি নেই। যে ভাইয়ের দোকান, উনি আমারে বলতেছিল যে ভাই আমারে এখন আর কেউ মাংস দিতে চায় না। আমি বললাম কেন? বলে যে আমি হাড্ডি চর্বি ছাড়া মাংস নিয়ে আমার মাংস পরিমাণ বেশি লাগে, এরকম মাংস। সে কয়েকটা দোকানের কথা বলল যেগুলো আমাদের এলাকার, যেমন যে মানু, পাপ্পু, আকরাম, তারপরে ওই আপনার 6 নম্বরে একটা আছে ঢাকা মাংস বিতার না কি যেন, এগুলা সব কিন্তু মোটামুটি এই জায়গার নাম করা দোকান। সব না, পাপ্পু নাম করা না, মানু আর আকরাম তো নাম করা। তারপরে যে 6 নম্বরে যেটা বলছে ওটার নাম করা। ওগুলার থেকে যদি সব সলিড মাংস নিয়ে আসে, ওরা কি হাড্ডি বেচবে? হাড্ডি তো আর বেচতে পারবে না।
এই জন্য ওনার নাকি মাংস দিতে চায় না এখন। দেখছেন দিশাদ, এটা একটু ঝোল দরকার রে, খাবেন এটাও একবার খাবেন, তারপর আপনার কাছে যেটা ভাল লাগবে। নট নেসারি যে ভাইরাল হয়েছে সবার কাছে ভাল লাগতেছে আপনার কাছে ভাল লাগবে এরকম কোনো কথা নাই, তবে ভালো লাগতে পারে, ভালো লাগার সম্ভাবনাই বেশি। আমার সাথে আজকে দেখা হইলো দুই ভাইয়ের, তারা আশুলিয়া থেকে আসছে। এরকম হয়তো একটু দূর দূরান্ত থেকেও মানুষজন আসে, ঠিক আছে। দাঁড়ান একটু ঝোল আনতে পাঠাইছি, ঝোলটা দিয়ে যাক। আচ্ছা, এর সাথে কোনো সালাদ দেয় না? পেঁয়াজ মরিচ, মরিচ তো লাগেই না, মরিচ তো যা দেয় এর মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, ঝালটা, এই ঝালটা তো মশলার ঝাল, কাঁচামরিচের ঝাল না, মশলার ঝাল। যেই ঝালটা আছে এটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে মশলার ঝাল। এই যে এইটার ঝোলটা মারাত্মক। ভাত দিয়ে কেমন লাগবে জানি না, কিন্তু খিচুড়ি দিয়ে ফাটাফাটি। এক টুকরা মাংসও নেই। দেখেন, দেশে বলে তেলের অভাব, এনে আসলে আপনি জীবনেও বুঝবেন না যে এই দেশে তেলের অভাব আছে। এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে যারা অনেক বেশি তেল দিয়ে রান্না করে গরুর মাংসটা, খাইতে মজা হয়। ঝোল টোল দিয়ে মেখে নিচ্ছি। এই দুইটাকেই একেবারে টপে নিয়ে যাওয়ার জন্য এটা দরকার। ওটা ছাড়া খাবেন মনে হবে হ্যাঁ আছে, মোটামুটি খারাপ না, ভালোই। ওটা দিয়ে খাবেন মনে হবে না আরেকদিন বৃষ্টি পড়লে আমি ওইখানে যাবো খাইতে, ঠিক আছে। এই জন্য মাংসের দাম খুব বেশি না, মাত্র 150 টাকা। একটা অবশ্যই নেবেন প্রথম যেদিন আসবেন আর কি আমাদের ভিডিও দেখে। তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনি আসলে এইটা খাবেন না এইটা খাবেন, সাথে মাংস নিয়ে খাবেন না মাংস ছাড়া খাবেন, পুরোটাই আপনার উপরে, ঠিক আছে। আমি শুধু দেখাইলাম, যদি সুযোগ হয় কোনো একদিন এইটার মেকিং প্রসেস আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। কারণ আমার এলাকার একেবারে মানে আমার এলাকার মধ্যেই, ওই মোড়ে আমার বাসা, এই মোড়ে হোটেল। আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের তো আসলে বললেও সাবস্ক্রাইব করবেন না, তারপরেও যদি আপনাদের মনে হয় যে না একটু করি তাইলে করি, কোনো জোর নাই। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ। খাওয়া শেষ কইরা এই যে দেখেন বৃষ্টিটা কমছে, ভিড়টা দেখছেন, এর ডাবল ভিড় থাকে, বুঝছেন। এই রাস্তা টাস্তা ব্লক করে ফেলায় মাঝে মাঝে, এত ভিড় হয় এই জায়গায়। আগে তো আমি ওই রোজার মধ্যে যখন নিছিলাম তখন আমি জিজ্ঞেস করছি কয় ডেক হয়, তখন আমার বলছিল 30-35 ডেক প্রতিদিন যায় শুধুমাত্র ইফতারে, ঠিক আছে। তো যাই হোক, এই যে এখন এরা খাচ্ছে, এরা সবাই ল্যাটকা খাবে, এই জন্য ল্যাটকা নেওয়া হয়েছে আরও।